এবারে রাইম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ ভার্ব ইট। আমরা ইট ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ছক লিখবো, দেখো ছড়া লিখবো। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস, এটা তোমরা কোথাও পাবে না, আমি তোমাদের করিয়ে দিচ্ছি এখন। রাইম মানে ছড়া, তোমরা জানো তো সবাই। টেন্সে এটাকে আমি বলি টেন্সের ছড়া, ঠিক আছে? এটাকে বলি আমি টেন্সের ছড়া। রাইম মানে ছড়া, টেন্সের ছড়া যা দেখো শিখে নাও। এবার এই ছড়াটা লেখানোর জন্য আমরা একটা ছক করে নেব। এই ছকটা মাথায় রাখতে হবে। প্রথমে এটা হচ্ছে পার্সন বা পুরুষ থাকবে এই ছড়ার শুরুতে। এই পার্সন, তারপরে সিঙ্গুলার নাম্বার। এই ছড়াটা লিখে নাও, এখনই লিখে নেবে। প্লুরাল, কিছু কিছু বইতে থাকে, একেবারে থাকে না তা নয়, কিন্তু এটা পড়ার পদ্ধতিটা ঠিক মতো করে বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের ক্ষেত্রে যেটা, আচ্ছা ফার্স্ট পার্সনটা আপনাদের লেখা থাক, পরে দেখছি। আই অ্যাম ইটিং, উই আর ইটিং। ছড়াটা আগে বলে নিই, তারপর তোমরা ভালো করে বুঝে লিখে ফেলতে পারো। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। উই আর ইটিং, আমরা খাচ্ছি। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। হি অর সি ইজ ইটিং, সে খাচ্ছে। দে আর ইটিং, তারা খাচ্ছে। এই হচ্ছে ছড়াটা। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। উই আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর ইটিং, তোমরা খাচ্ছ। আই অ্যাম ইটিং মানে কি হবে না, আমি খাচ্ছি। এই ছড়া মুখস্থ রাখলে এই টেন্স কোনোদিন ভুলবে না। আর উই আর ইটিং, আমরা খাচ্ছি। এই তারপরে সেকেন্ড পার্সনে কি হবে, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। দেখো কেমন করে সুন্দর করে হয়। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। তুমি খাচ্ছ। আর আবার কিন্তু ইউ আর ইটিং লিখতে হবে। ইউ আর ইটিং, এটা মানে হচ্ছে তোমরা খাচ্ছ। আচ্ছা থার্ড পার্সনে কি হবে না, হি। স্যার, হ্যাঁ বলো। এইগুলো ভিডিওর ভেতরে থাকবে তো? হ্যাঁ সব থাকবে, আবার বারবার জিজ্ঞেস করো না, কথা বলে স্যার কথা ঠিক আছে। কথা বলে সময় নষ্ট করো না। সে খাচ্ছে বা ভিডিওটা খারাপ হয়ে যাবে, অত কথা বললে। এখন ভালো করে শুকিয়ে নাও, ভালো শেষে প্রশ্ন জিজ্ঞেস করবে। হি অর সি ইজ ইটিং, সে খাচ্ছে। আর হচ্ছে দে আর ইটিং, তারা খাচ্ছে। এই ছড়াটা এখনই মুখস্থ করে ফেলতে হবে। ছড়াটা আমি এখনই শুনতে চাইবো লাস্টে। তারা খাচ্ছে, আমি আবার তোমাদের পড়িয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এটা কেমনভাবে হচ্ছে, দেখো শুধু। তাহলে এটা আছে ইট ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ছড়া। এটা বাংলাটা আমি লিখে দিচ্ছি তোমাদের, এই ছড়া হিসাবে মনে রাখবে। ইট
ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ছড়া। ছড়া হিসাবে টেন্সের ছড়া। আমি কথা তোমাদের শিখিয়ে দিলাম যেন ভুলবে না কেউ। ইট ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছড়া। এরপর হবে ছক শেখানো হবে, ছক। তাহলে ছড়াটা কীরকম হলো না, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, উই আর ইটিং আমরা খাচ্ছি, ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর ইটিং তোমরা খাচ্ছ, হি অর সি ইজ ইটিং সে খাচ্ছে, দে আর ইটিং তারা খাচ্ছে। এইভাবেই তোমরা মনে রাখবে, ঠিক আছে? আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, উই আর ইটিং আমরা খাচ্ছি, ইউ আর ইটিং তুমি খাচ্ছ। আর একটা এক্সট্রা এখানে লিখে দিচ্ছি, সেটা তোমাদের থার্ড পার্সনেরই মনে থাকবে, মানে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির নাম দিয়ে। যেমন ধরো রাম ইজ ইটিং, রাম খাচ্ছে। এটা একটা ব্যক্তির নাম দিয়ে থাকলে তোমাদের বোঝার সুবিধা, কারণ রাম খাচ্ছে। আর এখানে টুয়েলভ নাম্বারে হবে ধরো রাম অ্যান্ড রীতা। এখানে কিন্তু ইজ হবে না আর হবে, এখানে কিন্তু আর হবে। হ্যাঁ, রাম এবং রীতা খাচ্ছে দুজনে। তাহলে রাম ও রীতা খাচ্ছে, রাম ও রীতা খাচ্ছে। এটা থার্ড পার্সনে মানে সিঙ্গুলার প্লুরাল এইভাবে থাকলো। তাহলে আবার ছড়াটা বলছি, বাংলাটা আগে ইংলিশটা পরে। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং আমরা খাচ্ছি, উই আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর ইটিং তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং সে খাচ্ছে, হি অর সি ইজ ইটিং তারা খাচ্ছে, দে আর ইটিং। হ্যাঁ, রাম খাচ্ছে, রাম ইজ ইটিং রাম ও রীতা খাচ্ছে, রাম অ্যান্ড রীতা আর ইটিং। এইবারে লাস্টের বারে আমি আগে বাংলা বললাম, পরে ইংলিশ বললাম। তোমরা এরকম পড়ার সময় পাল্টাপাল্টি করে পড়বে, তাহলে কী হবে, ইংলিশ বাক্য থেকে বাংলা করার সুবিধা হবে, বাংলা থেকে ইংলিশ করাও সুবিধা হবে। দুটোতেই তোমরা লাভ পেয়ে যাবে এই ছড়াটা মুখস্থ করলে। বোঝা গেল জিনিসটা? এইভাবে তোমরা মুখস্থ করবে। আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, হ্যাঁ, ইউ আর ইটিং উই আর ইটিং আমরা খাচ্ছি। এই বাম দিক ডান দিক করে পড়বে। আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, উই আর ইটিং আমরা খাচ্ছি, ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর ইটিং তোমরা খাচ্ছ, হি অর সি ইজ ইটিং সে খাচ্ছে, দে আর ইটিং তারা খাচ্ছে। হ্যাঁ, রাম ইজ ইটিং রাম খাচ্ছে, রাম অ্যান্ড রীতা আর ইটিং রাম এবং রীতা খাচ্ছে। এই ছড়াটা পুরো মুখস্থ করে রেখে দেবে। এবারে তাহলে ছড়া শিখে গেলাম। হ্যাঁ, এবারে আমরা ছক শিখব। ছক মানে কি, এই ছড়া থেকে হোক বা আমরা যে আলোচনা করলাম সেখান থেকে হোক, আমরা কি করব না এই টেন্সের বাক্য তৈরির ছক, ইংরেজি বাক্য তৈরির ছক। আচ্ছা, বাংলাটাও তাহলে একটু বলে দিই, বাংলা বা ক্রিয়াপদের রূপ কেমন হয় এই টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়াপদের রূপ কেমন হয় এটা একটু জেনে রাখা দরকার। এটা হচ্ছে বাংলা টেন্সের ছক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়াপদের রূপ, বা এটাকেও আমরা ছক বলতে পারি। ছক কেমন হয়, এটা একটা প্রশ্ন, বা এই প্রশ্নটা মাথায় রাখতে হবে। কারণ কেউ যখন বাংলা থেকে ইংলিশ করবে তখন তাকে তো টেন্সটা বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সের বাক্য। সেই জন্য এই বাংলা ক্রিয়াপদের জেনে রাখা দরকার আছে। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে বাংলা ক্রিয়াপদের সঙ্গে ইতেছি ইতেছ বা তেছি তেছ যোগ থাকে। সাধারণত বাংলা ক্রিয়াপদের সঙ্গে ইতে, সাধু ভাষায় বললে ইতেছি। হ্যাঁ, আচ্ছা আমি আগে চলিতটা লিখি, কারণ চলিত বেশি। তেছি সাধুতে বললে ইতেছি, তেছ তার মানে ইতেছ, তেছি তেছ, হ্যাঁ তেছে,
বা ইতেছে ইত্যাদি যুক্ত থাকে। এইটা মনে রাখলেই হবে। তাহলে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে তেছি তেছ এটা মনে রাখবে সবাই, যারা জানো না তারা অবশ্যই মনে রাখবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়াপদের রূপ বা ছক আমরা জেনে গেলাম। যেমন উপরে বাক্যগুলো সেভাবেই হচ্ছে, খাচ্ছি মানে খাইতেছি, হ্যাঁ, এগুলো হচ্ছে। তবু একটা দুটো উদাহরণ আমি দিয়ে দিই। তারা যাইতেছে, এটা বাংলায় চলিতে বলে যাচ্ছে, হ্যাঁ, তার মানে ইংলিশ করলে কি হবে? দে আর গোয়িং। ধরো সে দৌড়াইতেছে, দৌড়াইতেছে বাংলা চলিত ভাষায় বললে দৌড়াচ্ছে। তাহলে এটা কি হবে না, হি ইজ রানিং। এই তাহলে আমরা বাংলা ক্রিয়াপদের রূপ জেনে গেলাম। এবারে হচ্ছে ইংলিশ, আসল যেটা, আমরা তো ইংলিশ গ্রামারের বিষয় পড়ছি, অতএব ইংলিশ ক্রিয়াপদের বা ইংলিশ ভার্ব ফর্মটা কেমন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব ফর্ম বা ছক কেমন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা ছক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ ক্রিয়াপদের রূপ বা ছক, ছককে আমরা ইংলিশে বলবো স্ট্রাকচার। স্ট্রাকচার বা ছকটা কেমন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ ক্রিয়াপদের রূপ বা ছক বা স্ট্রাকচার কেমন হবে, এটা আমরা একটু জেনে নেব। এইটা কিন্তু আমাদের আসল জায়গা, কারণ আমরা তো ইংলিশ টেন্স শিখতে যাচ্ছি। সেটা জানার জন্য আমরা কি করব না, দু একটা বাক্য আমরা লিখেই সে করবো, তাতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, সি ইজ ডান্সিং অন দ্য স্টেজ। উই আর ক্লিনিং দ্য রুম, আমরা ঘরটা পরিষ্কার করছি। ইউ আর লিসনিং টু দ্য মিউজিক, তুমি গানটা শুনছো। তাহলে এইখানে দেখো, এই হিটা আমরা আগেও বলেছি সাবজেক্ট, হি হচ্ছে বাক্যের সাবজেক্ট, হ্যাঁ, আর ইজ ডান্সিং এই দুটো হচ্ছে ভার্ব। এই দুটো ভার্বের মধ্যে একটা পার্ট হচ্ছে কি, একটা পার্ট কিন্তু হেল্পিং ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এইটা হচ্ছে মেন ভার্ব। এইটা হলো মেন ভার্ব। ঠিক পরের বাক্যটাতে উই হলো সাবজেক্ট, আর হচ্ছে হেল্পিং ভার্ব, আর হলো হেল্পিং ভার্ব, আর ক্লিনিং হলো মেন ভার্ব। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ক্লিনিংটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে হেল্পিং ভার্ব, আর লিসনিং হচ্ছে মেন ভার্ব। তাহলে এখান থেকে, এবং এইখানে আবার লক্ষ্য করো, ড্যান্সিং, ক্লিনিং, লিসনিং, এই যে কথাগুলো আসছে এগুলো কিন্তু আসল ভার্ব নয়, এগুলো আইএনজি যুক্ত ফর্ম। তাহলে এই যে বাক্যটা থেকে আমরা কিন্তু এবারে এই টেন্সের ছক তৈরি করে ফেলতে পারবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছক।
কীরকম ছকটা কীরকম লিখব না, প্রথমে বসবে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট, তারপরে বসবে অ্যাম, ইজ অথবা আর, তারপরে বসবে ভার্ব আইএনজি, বা শর্টে আমরা বলতে পারি VING, ভার্বের আইএন যুক্ত রূপ। ভার্ব আইএনজি মানে ভার্বের আইএন যুক্ত রূপ। দিস ইজ দ্য মেন পার্ট অফ আওয়ার লেসন। হ্যাঁ, এইটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এটা যদি না মনে রাখো তাহলে আজকে ক্লাসটা করাই ব্যর্থ হয়ে যাবে। অনেক কথা এখানে বলা হলো, কিন্তু আসল কথা হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, এই ছকটা এই ছক, আমি বারবার করে ছক বলছিলাম না, এই ছক হচ্ছে এইটা। হ্যাঁ, ইংলিশ টেন্সের ছক হচ্ছে এইটা, ছক বা স্ট্রাকচার। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ছক হচ্ছে এই জিনিসটা। ছককে আমরা ইংলিশে বলি স্ট্রাকচার, আগেও বলেছি আবার। যে কোনো টেন্স, এইটাকে আমরা কিছুতেই কিন্তু ভুলবো না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছড়াটা, উপরের ছড়াটা তোমরা দেখলে, এই যে এটাকে আমি ছড়া বলছি। হ্যাঁ, এই ছড়াটা তুমি ইট ভার্ব দিয়ে করেছি, তুমি গো ভার্ব দিয়ে করতে পারো, যে কোনো ভার্ব দিয়ে করতে পারো, সেটা তোমার রুচি, কিন্তু তোমাকে সব জায়গায় একই নিয়ম মেনটেন করতে হবে। এই ছড়া থেকেই আমরা এই ছকটা তৈরি করে ফেললাম। তো আমরা একটু বোঝার জন্য এখানে কিছু দিয়েছি, দুটো তিন উদাহরণ দিয়েছি, কিন্তু আসল হচ্ছে এই জায়গাটা। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস, এখানে প্লাস দেওয়া হয়নি, প্লাস VING বা ভার্বের আইনযুক্ত রূপ, এইটা মাথায় রাখবে। এটা ভাষা দিয়ে লিখলেও লেখা যায় ভার্বের আইনযুক্ত রূপ, তো মুখে বলে দিচ্ছি আমি। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি, এইভাবে মুখস্থটা পুরো রেখে দেবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ছক কি না, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি বা VING, এইভাবে মনে রেখে দেবে। এইটাই আসল করে মনে রাখতে হবে। অনেক কিছু বোঝানো হলো, অনেক কিছু করানো হলো, এটাই কিন্তু আমাদের আসল জায়গাটা। ঠিক আছে, এবারে আমরা যে নলেজটা অর্জন করলাম সেটা কতটা শিখেছি সেটার পরীক্ষা বা সেটা প্র্যাকটিস শুরু হবে। এবারে কে কতটা শিখেছো সবাই লিখবে, আমি কিছু কাজ দেবো, কিছু তোমাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নলেজটা আমরা অর্জন করলাম, সেটা নলেজটা কতটা হয়েছে আমরা দেখে নেব।